আরে কি ব্যাপারটা কি? আরে কেলটো না ওইটে? আরে সর্বনাশ, ওর হাতে দেখতেছি গণভবনের সব জিনিসপাতি রে। আরে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ি শোর পারে না, আর এরা গণভবনে ভাঙচুর করে করেছে কি সব কিছু নিয়ে চলে আইছে। কেলটু তো মেলা কিছু নিয়ে আইছে দেখতেছি। আরে ও কেলটু, এ দাঁড়াও গো দাঁড়াও, তোমার সাথে কথা আছে বেটা, দাঁড়াও হনে। কি ব্যাপার চাচা? তুমি আবার আমার চেঁচা চেঁচা ডাকতেছো কে? দেখতেছো না আমার হাতে কত কিছু রয়েছে, এত কিছু নিয়ে আমি হাঁটতে পারতেছি না। তুমি আবার ডাকি আমার পথ খাটো করে দিলে। কি কি কবা? আরে কেলটু সেরাম কিছু না বাপ, কটা কথা কথা তো ডাকলাম। আচ্ছা, এ তোরা যে ছাত্র আন্দোলন করিয়ে এ প্রধানমন্ত্রীর পদত্যাগ করালি, দেশ ছাড়ালি, আচ্ছা ওর পদত্যাগ করালি কি কি কারণে রে? কয়টা কারণ কত আমার। চাচা কয়টা কারণের কথা কব তোমার আমি? কারণের কথা কতে কতে মাস পার হয়ে যাবে রে, বছর পার হয়ে যাবে, তো কারণ শেষ হবে না। তারপরও কয়েকটা কারণ কই তোমার, বুঝলে? আর এরা কি মানুষ ছিল নাকি গো? আরে লোকজনের কাছে মারিয়ে ধরে টাকা পয়সা নিয়ে নিতে, মানুষের দোকানে দোকানে যা চাঁদা নিতে, আর জামা কাপড়ের দোকান, সবজির দোকান, কোনো দোকানে ছাড়তে না। চাঁদা বাদে কোনো কিছুর কামই হতে না, বুঝলে? খালি তাই নাকি? আরে কত লোকজনের যে বাড়িঘর ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, পুরাইছে, তার কোনো শেষ নাই। সেই জন্যই তো মানুষ সহ্য করতে না পারে আন্দোলন করে পদত্যাগ করা ছাড়লে। আরে কেলটু কত খারাপ ছেলে রে, এ ভাঙচুর করে সব কিছু লুট করে নিতে রে। আচ্ছা কেলটু, এ তোরা যে গণভবন ভাঙচুর করে লুটপাট করে নিয়ে আসলি রাষ্ট্রীয় সম্পদ, এটা কি হলে? কামটা কি তোরা ঠিক করলি? তাহলে দেখ, তারাও লুটপাট করতে ভাঙচুর করতে, তোরাও শোধ দিলি গণভবন ভাঙে লুটপাট করে, তাহলে তার ভিতরে আর তোর পার্থক্য থাকলে কি রে? খালি কি তাই নাকি রে কেলটু? খালি তাই না রে, তোরা যা করলি, এই যে লোকজনের বাড়ি ভাঙচুর করলি, অগ্নিসংযোগ করলি, তাহলে চিন্তা করে দেখ, তারা যা করেছে তোরাও তাই করলি, তাহলে কামটা কি ঠিক হলে? এই যে এত বাজার ঘাটে যে মার্কেটে দোকানপাট ভাঙচুর করে লুট হচ্ছে, সব তো দেখতেছি, সব খবরই পাচ্ছি, এই কামটা কি তোরে ঠিক হচ্ছে? এবার বিবেকেতে ভাবে কত, তারা তোরা কি এক না আলাদা? আরে চাচা, তুমি দেখতেছি সরকারের পক্ষ নিয়ে কথা কইছো। খবরদার সরকারের এই পক্ষ নিয়ে কথা কয় না, তাহলে কিন্তু এই যে আমি এখন ভালো মতো তোমার সাথে কথা করছি সেইটাও কব না করলাম। দেখ কেলটু, টান লাগি গেছে তো। আরে উচিত কথা কলি পরে ক চাচা নাও থেকে নামো, তাই না? তোরা যদি দেশের এতই ভালো চাস, এতই ভালোবাসিস দেশের মানুষের, তাহলে এই যে তোরা যে কামগুলো করতিস, এই কামগুলো করা কি তোরা ঠিক হচ্ছে? তোরা তো পদত্যাগ করা, দেশ ছাড়া করাইছিস। এখন দেশ যদি তোরা ভালো মতো চলাতে চাস, তাহলে ভালো মতো চলা, কোনো সমস্যা নাই। এই যে ভাঙচুরগুনে করতেছিস, এই যে নাশকতাগুনে করতেছিস, এই কামটা কি ঠিক হচ্ছে? এই যে গণভবন ভাঙচুরি করে সব লুট করলি, এসব কারে টাকায় কিনা রে? আমার টাকায় কিনা না। আরে পাগল, তোরা তো বুঝিস নে, হুচুকি পড়িয়া কাম করি বেলা দিস। আমারে টাকা দিয়ে আবার এসব তৈরি হবে নি রে, এসব হবে নি। ক্ষমতায় যেই আসুক, আমারে মাথায় কাটাল ভাঙেই আবার খাবে নি। এইসব জিনিসপাতি কিনবি নি কারে টাকা দিয়ে? তোর আমার পকেটে তো টাকা দিয়ে তো কিনবি নি। তাহলে খামাকা বোকার মতো আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছি কে? ক্ষমতার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করিস নে। এই যে গণভবনে তো যা নিয়ে আছে সব ফেরত দিয়ে যা। আর শোনেক, এই যে মানুষের বাড়িঘর ধরে যা ভাঙচুর করতেছিস, এই গুণে করিস নি। এই গুণে করলি পরে কিন্তু তোরা আর তারের ভিতরে কোনো পার্থক্যই থাকবে না নে। এই যে আজকে তোরা যা করতেছিস, তার বিচার তারা করবি নি। এই যে আম্মা তোরা ওরা করেছিলে, সেই তার প্রতিশোধ নিচ্ছিস, তাই তো? এই আম্মা যদি প্রতিশোধ আমরা নিতেই থাকি, তাহলে আমার দেশ কি উন্নতি হবে নি রে? আরে রাগ কন্ট্রোল করে, দেশটা কিভাবে গুছায় নিয়ে যায়, দেশটা কিভাবে আগা নিয়ে যায় সেই চিন্তা করে। কিটা কোন আমলে কি করেছে, এইটা যদি তোরা করিস তাহলে হয় নাকি? আরে তোর বাড়িতে একজন চুরি করেছে, তার মানে কি তুই তার বাড়ি আবার চুরি করে সেটা শোধ নিবি নাকি? এটা ঠিক না। তুই যদি আবার এখন তার বাড়ি চুরি করিস, তোর বাড়িও তো একদিন চুরি হতেই পারে। খবরদার এগুলো করিস না, এগুলো করা ঠিক না। শোনো বাবাজি কেলটু, তোমরা কিন্তু এক চোরের খেদায়া আর এক চোরের ক্ষমতায় নিয়ে আসার চিন্তা করে না। এখনো সময় আছে, এই দেশটা কিরাম করে ইসলামিক দেশ বানিয়ে নেয় সেই চিন্তা করো। ইসলামিক শরিয়া উপায়ে দেশ চালাতে হবে, ইসলামী বিধান অনুযায়ী দেশ চলবে, সেই চিন্তা করো, বুঝিছো? একজনের নামাইছো, আবার আর একজনের তোলার চেষ্টা করছো, সেও যে এরম করবি না তার কিন্তু কোনো মানে নাই। এতে বাঁচতে হলে আমার দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আরে পাগল, কত বড় বড় গুণীজন রয়েছে, তারে ক্ষমতায় দিতে হবে। স্যারা বুঝিস নে, এসব আগলামো ফাগলামো করিস নিয়ে গণভবনের জিনিস গণভবনে ফেরত দিয়াই, আর যার যার বাড়ি ভাঙচুরি করে যা যা নিয়ে আসিস সেসব দিয়াই গাজা। এইসব পাগলামো খবরদার করিস নে, তার আর আমার ভিতরে কোনো পার্থক্য রাখা যাবে না। তোরাও চোর তারাও চোর, তাহলে হলে ডাকি পার্থক্য থাকলে পাগল, বুঝিস নে? হায় রে চাচা গো, আমি তো তোমার মতো করে ভাবি দেখি নাই গো। তুমি কি করলে ডাকি বেটা? হুসুকি পড়ে কি কামটা করে ফেলেছি কত? আমার রাষ্ট্রীয় সম্পদ, মানে এক কথায় আমার ঘরের ভেতরকার চুরি আমরা নিজেরাই করছি। আহারে কি ভুল করেছি রে, কি ভুল করেছি। চাচা তুমি থাকো, আমি সব ফেরত দিয়ে আসতেছি। আর যে মানুষের বাড়ি বাড়ি ভাঙচুর করেছি সেসবও ফেরত দিয়ে আসার ব্যবস্থা করতেছি। আসলে তো কামটা ঠিক করে নাই।
তারা একসময় যা করেছে আমরা যদি প্রতিশোধ নেওয়ার জন্য এখন তাই করি, তাহলে আর তার ভিতরে আমার ভিতরে পার্থক্য করলে কি? আমরা দেশটা না নতুন করে সাজাবো বলে এরকম ছাত্র আন্দোলন করে দেশ স্বাধীন করলাম নতুন করে। না না না, এসব ভুল করে হবে না, এসব ভুল করবোই না। চাচা থাকো, আমি এইসব দিয়ে আসতেছি গো, দিয়ে আসতেছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।